আমরা একটি সুন্দর সময়ে অবতীর্ণ, নতুন ভোরের বাংলাদেশে বাস করছি। এখনই আমাদের শুধরে নেওয়ার সময়। কথাগুলো লাখো জনতার উদ্দেশ্যে বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, রাজনীতিবিদদের শপথ নিতে হবে, আমরা আর চাঁদাবাজি করব না, দখলবাজি করব না, দুর্নীতি করব না, টেন্ডারবাজি করব না। নতুন প্রজন্মের একটা অংশ রাজনীতি করতে চায় না। কেন করতে চায় না এটা বুঝতে হবে। এর দায় আমাদেরই। দখলবাজি করব না, আমরা সবসময় দেশের পক্ষে থাকি। মাওলানা আজহারি আরও বলেন, যশোরে তিনি বলেছিলেন এক দল খেয়ে চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তিনি কোনো দলের নাম বলেননি, কথাটি তিনি সবার উদ্দেশ্যে বলেছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে তাহলে জনগণের কাছে খারাপ মেসেজ যাবে। ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমাতে কোরআন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে ডক্টর মিজানুর রহমান আজহারি এই কথা বলেন। মাহফিলে মিজানুর রহমান আজহারি আরও বলেন, ক্ষমতার পালাবদল হলে তখন দুর্নীতির ফিরিস্তি জানতে পারে সবাই। তাই এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। এটাই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ। এই সময় আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি। তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা। নিজেকে একজন মুফাসসিরে কোরআন, একজন আলেম এবং একজন নাগরিক উল্লেখ করে মাওলানা আজহারি বলেন, আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা। হেরে যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা। ঠিক আছে, দেখেছি। এর আগে শনিবার সকাল থেকে তৈরি হয় এমসি মাঠমুখী জনস্রোত। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। বিকেলের আগে লোকে লোকারণ্য হয়ে যায় এমসি কলেজ মাঠ। সন্ধ্যার পরপরই জনস্রোত ছড়িয়ে পড়ে মাঠের বাইরের আশপাশের এলাকায়। মাঠ ও মাঠের বাইরে প্রজেক্টরের মাধ্যমে 8টি বড় পর্দায় মাহফিল প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। সুরুজ আহমেদ, কালবেলা। এইখানে পাকতেছে।